আজকের ভিডিওটি হচ্ছে পুরোটাই টিন সার্টিফিকেট রিলেটেড একটি ভিডিও। আপনি স্টুডেন্ট বা আপনি ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন, কিন্তু রিটার্ন দাখিল করার জন্য আপনাকে অনেকেই অনেক বিভ্রান্ত দেখাচ্ছে যে আপনার যে টিন সার্টিফিকেট থাকে আপনাকে ট্যাক্স দিতেই হবে। ট্যাক্সটা দিবেন কেন? যদি আপনার ইনকাম না থাকে। আর একটা কথা বলি, আপনি যে চলেন ফেরেন, খাওয়া দাওয়া করেন, আপনার একটা মোবাইল আছে, একটা কম্পিউটার আছে বা একটা সাইকেল আছে, এরকম যদি কিছু থাকে তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। কিন্তু সেই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে যে আমার এইটা আছে, এইটা আছে, এইটা আছে। ঠিক আছে? আপনার যদি বছরে ৩.৫ লাখ টাকার উপরে আয় হয়, তাহলে আপনাকে কর দিতে হবে, অর্থাৎ ট্যাক্স দিতে হবে। আর যদি পুরুষের ক্ষেত্রে ৩.৫ লাখ এবং মহিলাদের ক্ষেত্রে ৪,৫০,০০০ এর মতো যদি হয়, তাহলে আপনাকে ৫% ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনার তো সেই ইনকামটা নাই। আপনি ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন বা কোনো ভুল ব্যতিক্রমে আপনি টিন সার্টিফিকেটটা খুলে ফেলেছেন। এখন আপনার কি করণীয়? এখন আপনার করণীয় হচ্ছে আপনি একটা জিরো রিটার্ন দাখিল করবেন। আর ওখানে উল্লেখ থাকবে যে আপনি আপনার একটা মোবাইল আছে, আপনার পোশাকপাতি আছে, আপনি পড়ালেখা করেন, আপনার যাতায়াত ভাড়া আছে। এই সমস্ত বিষয়গুলো, আপনার রুমের চেয়ার, টেবিল, খাট, পালং, এই সবগুলো বিষয়কে নিয়ে আপনাকে ওটাকে দাখিল করে এবং উল্লেখ করে দিতে হবে যে আমার এইগুলো আছে। এখন এইগুলো উল্লেখ করে যদি দেখা যায় যে আপনার ওই ৩.৫ লাখ টাকার উপরে আয় না যায়, তাহলে আপনাকে কোনো রিটার্ন জমা দিতে হবে না। অর্থাৎ কোনো ট্যাক্স দিতে হবে না। আপনি জিরো রিটার্নই দাখিল করতে পারবেন। এতে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। অনেকেই বিভ্রান্ত ছড়াইতেই পারে যে আপনার একটা টিন সার্টিফিকেট আছে, আপনাকে ট্যাক্স দিতেই হবে। এটা খুব বাধ্যতামূলক না। ঠিক আছে? আজকের ভিডিওটি ছিল এইরকমই যে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনি জিরো রিটার্ন দিবেন যদি আপনার আয় না থাকে। আর যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে। তো মূলত বিষয় হচ্ছে এইটা। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ভিডিওটি দেখে উপকার হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার টেক গল্প ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।